নমস্কার। কর্কট রাশির বিষয় নিয়ে আজকে অনুষ্ঠান করব। দীর্ঘ প্রতীক্ষার পর, প্রায় 1 বছরের কাছাকাছি প্রতীক্ষার পর, বৃহস্পতির মতো একটি নৈসর্গিক শুভ গ্রহ কর্কট রাশির মধ্যে আলটিমেটলি এসে অবস্থান করছে। কর্কট রাশির মধ্যে এই বৃহস্পতি আসার ফলে বহু জ্যোতিষী বিভিন্নভাবে অনুষ্ঠান করেইছে। আপনারা হয়তো শুনেছেন যে কর্কট রাশির এবারে ভাগ্যের সাথ পাবে, মানে ভাগ্যর হেল্প পাবে। কর্কট রাশির মানুষদের বিবাহিত জীবন ভালো হয়ে যাবে। কর্কট রাশির মানুষদের আর্থিক উন্নতি এসে যাবে। কর্কট রাশির মানুষদের জীবনের সব বাধা কেটে যাবে। কিন্তু আলটিমেটলি এরকম হচ্ছে না। কর্কট রাশির মানুষরা দুঃখে, নৈরাশ্যে, হতাশায় একটা কথা বলছে। আমার চেম্বারে তো বহু কর্কট রাশি আসে, তাদের সঙ্গে আমার কথা হয়, তারা বলছে, বহু টেনশনে বলছে যে দাদা সমস্যা যেন পিছুই ছাড়ছে না। একটার পর একটা, এই ভাবলাম কি বৃহস্পতি আসলে পারে হয়তো সমস্যা কেটে যাবে, কিন্তু দেখছি সমস্যা কাটছেই না, কাটার নামই নিচ্ছে না। এরকম কেন হচ্ছে? কবে থেকে এই সমস্যা কাটবে আলটিমেটলি? আমরা আজকের অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আজকে একটি নতুন কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটা তো বলি। তবে আজকের অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য, আমি যেটা বলছি সেটা আপনার জীবনে ঘটছে কিনা এটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না, যে আপনার জীবনে কি ঘটছে। কারণ আপনার কমেন্টটাকে নিয়ে আমি একটা ছোট্ট রিসার্চ করার চেষ্টা করি। রিসার্চ কিছু হাতি ঘোড়া নয়। রিসার্চ মানে হচ্ছে কত পার্সেন্ট লোক আমার কথাটার সঙ্গে সহমত আর কত পার্সেন্ট লোকের না আমার কথার সঙ্গে সহমত নয়। তাহলে এটা থেকে আমি কিছু শেখার চেষ্টা করি। বা চলে আসি অনুষ্ঠানে। কর্কট রাশি চন্দ্র প্রভাবিত একটি রাশি। কর্কট রাশি কেমন ধরনের রাশি এ বিষয়ে নিয়ে বহু অনুষ্ঠান করেইছি। কর্কট রাশির মধ্যে বৃহস্পতির অবস্থান এখন, কর্কট রাশির দ্বিতীয় ঘরের মধ্যে কেতুর অবস্থান, কর্কট রাশির অষ্টম স্থানের মধ্যে রাহুর অবস্থান, কর্কট রাশির নবম ঘরের মধ্যে শনি বক্রী হয়ে গেছে এখন। আগেও শনি তো ছিল, বেশ অনেকদিন ধরেই আছে। এরকম ট্রানজিট আছে এবং আরো বিভিন্ন ট্রানজিট যদি দেখি, এখন বর্তমান ট্রানজিট তাহলে রবি কর্কট রাশির মধ্যেই বসে রয়েছে এবং বুধও কর্কট রাশির মধ্যে চলে আসছে বা চলে এসছে। মঙ্গল কর্কট রাশির মধ্যেই বসে রয়েছে এবং মঙ্গল মিথুনের ঘরে বসে রয়েছে এবং শুক্র কিন্তু নিচস্থ হয়ে যাবে, নিচস্থ হয়ে গেছে। এরকম একটা ট্রানজিট রয়েছে। তাহলে কর্কট রাশির মানুষেরা আলটিমেটলি সমস্যা এদের পিছুই ছাড়ছে না। এর প্রধান কারণটা কি? কবে থেকেই বা সমস্যাদের পিছু ছাড়বে? যদি আমরা বাস্তবে দেখি তাহলে একজন কর্কট রাশির মানুষদের বেশ কয়েকটি জায়গায় সমস্যা হচ্ছে। আর্থিক উন্নতির ক্ষেত্রে সমস্যা, কিছু ধারবাকি হয়ে যাচ্ছে কোনো কোনো সময়, বিবাহিত জীবনের মধ্যে সমস্যা, কিছু কিছু কর্কট রাশি লোকদের শারীরিক সমস্যাও তৈরি করছে, ঠান্ডা লাগার প্রবণতা তৈরি করছে এবং কিছু কিছু কর্কট রাশির পেট সংক্রান্ত সমস্যাও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়। কর্কট রাশির ক্ষেত্রে অনেক যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা মনোসংযোগের অভাব তৈরি করছে। কর্কট রাশির ক্ষেত্রে ভালো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি করছে। কর্কট রাশির প্রেম, বিবাহিত জীবন সব ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা চলছে বেশ কিছু জায়গায়। এর জন্যই বহু কর্কট রাশিরাই বলছে যে দাদা আমাদের কিন্তু সমস্যা পিছুই ছাড়ছে না। আপনিও কি এই কথাগুলোর সঙ্গে সহমত? অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে এই পিছু ছাড়ছে না, এর কারণটা কি? কারণটা হচ্ছে একটি গ্রহ, তার নাম হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, বহু জ্যোতিষ এমনকি আনন্দ শাস্ত্রীও বলেছে বা আগে অনুষ্ঠান করেছে যে কর্কট রাশির মধ্যে বৃহস্পতি এসে যাওয়ার ফলে কর্কট রাশির মানুষরা নানান দিক থেকে ডেভেলপ করে ফেলতে পারবে, উন্নতি করে ফেলতে পারবে। কিন্তু কর্কট রাশির আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, কর্কট রাশির বিবাহিত জীবন ভালো হবে, বিবাহের যোগ তৈরি করবে, বিভিন্ন কথা আমরাও বলেছি বা বহু জ্যোতিষী বলেছে। কিন্তু এটা একটি দৃষ্টিভঙ্গির কথা, এর পিছনে আরেকটি দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটা কি? আরেকটা লজিক রয়েছে। যেমন আমরা বলেছি রাশির মধ্যে বৃহস্পতির মতো একটি নৈসর্গিক শুভ গ্রহ যে উচ্চস্থ হয় কর্কটের ঘরে, তো সেখানে কর্কটের জীবনকে আরো সুন্দর করে দেবে। কিন্তু আমি আর একটা কথা বলেছি বহুদিন আগের একটি অনুষ্ঠানেতে, এবং মিলিয়ে নেবেন, সব রাশির ক্ষেত্রে হবে এই কথাটা। আমি বলেছি যে বৃহস্পতি যখন উচ্চস্থ হয়ে যায়
তখন অধিকাংশ রাশি কিন্তু ভালো ফল পায় না। এই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম। এবং কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি, এই যেমন নবমপতি রাশির মধ্যে এসছে পজিটিভ, তেমন ষষ্ঠপতিও তো রাশির মধ্যে এসছে। তাহলে এই ষষ্ঠপতি রাশির মধ্যে এসে এই বৃহস্পতি কিন্তু পঞ্চম স্থানকে অর্থাৎ রাশির পঞ্চম ঘরকে দৃষ্টি দেবে। এর ফলে বহু কর্কট রাশির প্রেমের মধ্যে সমস্যা, বহু কর্কট রাশির ক্ষেত্রে এডুকেশনাল প্রবলেম, বহু কর্কট রাশির ক্ষেত্রে হয়তো কিছু বুদ্ধি খাটালো, বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করলো, যেটা করতে গেল সেটার মধ্যে বিপদ চলে আসলো। এরকম ঘটনা ঘটাবে বৃহস্পতি। বৃহস্পতি কর্কট রাশির মধ্যে বসে কর্কট রাশির সপ্তম ঘরকে দেখছে। এর ফলে কর্কট রাশির বেশ কিছু বিবাহিত জীবনের মধ্যে বন্ডিং প্রবলেম, মনোমালিন্য এবং ডমিনেটিং একটা মেন্টালিটি, অর্থাৎ কর্কট রাশির পার্টনারের একটা ডমিনেটিং মেন্টালিটি, এগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কর্কট রাশির মানুষ যারা ব্যবসা করছে, যদি আমরা দেখি তাহলে তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেই লাভটা আসছে না। এছাড়াও আমরা দেখতে পাবো কর্কট রাশির পিতার বা বাবার কোনো শরীর খারাপের একটা সমস্যা আসছে, বা কর্কট রাশি হয়তো কোথাও কোনো কারণে কোথাও ভ্রমণের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য হঠাৎ বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে গেল, এরকম প্রবলেমও ক্রিয়েট করবো। এই সমস্ত দেখুন, কর্কট রাশির মানুষ অনেক সময় বলে না যে দাদা ভালো কাজ করার জন্য আমি তো সবসময় এগিয়ে থাকি, আর সেখানে কিছু পয়সা করিয়ে খরচা করে দেবো। খরচা করে দেওয়ার পরে অনেক সময় ভাবি যে কেন করলাম, তো এতটা তো করা উচিত ছিল না। তো এই যে প্রবলেম, অর্থাৎ আপনাকে বিভ্রান্ত করার প্রবলেম, এই প্রবলেমগুলো কর্কট রাশির ক্ষেত্রে চলছে। আর বিশেষ করে কর্কট রাশি যারা বিবাহ করে ফেলেছেন, তাদের বিবাহিত জীবনে তাদের পার্টনারের উল্টোপাল্টা কথাবার্তা কর্কট রাশির মানুষদেরকে মন একদম ডিস্টার্ব করে দিচ্ছে। এর ফলে কর্কট রাশির মানুষরা বলছে যে তারা ভালো নেই, সমস্যা কাটবে বলে মনে করলাম, কিন্তু সমস্যা তো কিছুই ছাড়ছে না। তাহলে এই সমস্যা কাটবে কবে? এই সমস্যা কাটবে, এর জন্য একটু আপনাকে ওয়েট করতে হবে। দেখুন, কর্কট রাশির নবম স্থানের মধ্যে শনি এবং কর্কট রাশির অষ্টম স্থানের মধ্যে রাহু এবং কর্কট রাশির দ্বিতীয় স্থানের মধ্যে কেতুর অবস্থান, এগুলো কিন্তু কোথাও না কোথাও একটা কর্কট রাশির উপরে চাপ সৃষ্টি করে রেখেছে। এর ফলে কর্কট রাশির মানসিক প্রেসার অনেক বেশি। কর্কট রাশির মানুষদের সঙ্গে যদি কথা বলা যায়, তাহলে কর্কট রাশির মানুষরা বলবে যে মাথায় প্রচুর চাপ, কোনটা আগে করবো কোনটা পরে করবো বুঝতে পারছি না, যেটাই করতে যাচ্ছি সেটাই সঠিকভাবে এক চান্সে সফলতা আসছে না। এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু রাহু শনি এরা তৈরি করছে। কেতুর মতো গ্রহ কর্কট রাশির ক্ষেত্রে একটা আর্থিক সমস্যার মধ্যে কর্কট রাশিকে অল টাইম ফেলে রেখেছে। বৃহস্পতি এসে কিছু জায়গায় হয়তো পজিটিভ ফল দিয়েছে কোনো কোনো মানুষকে, কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু বৃহস্পতির নেগেটিভ ফল পাচ্ছে। অর্থাৎ এদের আর্থিক সমস্যা তৈরি করছে, এদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা তৈরি করছে। আসলে কর্কট রাশির মানুষরা এই সময় দিশেহারা এবং বলছে যে কবে থেকে ভালো সময়টা পাবো। তাহলে এই ভালো সময়টার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ভালো সময় দিতে পারে কর্কট রাশির জন্য রাজ্যকারী গ্রহ মঙ্গল। এই মঙ্গল যখন রাশির দ্বাদশ থেকে চলে এসে, মঙ্গল কোথায় গেল? মঙ্গল দোসরা এই 18ই সেপ্টেম্বরের পরে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন মঙ্গল এবং বৃহস্পতি অ্যাটাচ হবে, অর্থাৎ রাজ্যকারী গ্রহের সঙ্গে বৃহস্পতি অ্যাটাচ হবে। তখন থেকে কর্কট রাশির কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আসতে শুরু করবে। অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে কর্কট রাশির জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। কর্কট রাশির মানুষরা যদি কোনো পজিটিভ কাজ করতে চায়, যদি নতুন কোনো কাজ শুরু করতে চায়, যদি কোনো ভালো পদক্ষেপ নিতে চায়, তাহলে এই সময়টা নেওয়া উচিত 20 সেপ্টেম্বরের পরে। তার আগে কিন্তু নিলে খুব একটা ভালো হবে না। 20 সেপ্টেম্বর, এবার আপনি বলবেন যে কর্কট রাশির মধ্যে মঙ্গল তো নিচস্থ হয়ে যায়। হ্যাঁ, মঙ্গল নিচস্থ হয়ে যায় কর্কট রাশির মধ্যে, কিন্তু আসলে কর্কট রাশির মানুষদের জন্য মঙ্গল কিন্তু একটা রাজ্যকারী গ্রহ। অন্য রাশির জন্য মঙ্গল কিন্তু ওখানে নিচস্থের ফল দেবে, কিন্তু কর্কট রাশিকে কিন্তু ভালো ফল দেবে, কারণ কর্কট রাশির জন্য একটা রাজ্যকারী গ্রহ এবং কর্কট রাশির ওটা দশমপতি, আর বৃহস্পতি হচ্ছে নবমপতি। তাহলে নবমপতি দশমপতির একসঙ্গে মিলিত হয়ে থাকাটা, এটা কিন্তু একটি বড় রাজ্য তৈরি করছে। তাহলে আমরা যদি ভালো করে দেখি, 20 সেপ্টেম্বরের পর থেকে কর্কট রাশির মানুষদের কিন্তু সমস্যা কিছু ছাড়বে এবং
বহু সমস্যায় পিছু ছাড়বে এবং কর্কট রাশির মানুষরা কিন্তু বিবাহিত জীবনের সমস্যাকে অনেকটাই কম করে আনতে পারবে এবং এদের মানসিক একটা শান্তি দেখতে পাওয়া যাবে। আর্থিক উন্নতির নতুন নতুন সোর্স তৈরি হবে এবং তৈরি হবেই হবে। শুধু কর্কট রাশিকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। দেখুন, আলটিমেটলি মঙ্গল তো নিচস্থ হচ্ছে, মঙ্গলটা নিচস্থ হয়ে গেলে পারে কর্কট রাশির মানুষরা কিন্তু অলসতার মধ্যে চলে আসতে পারে, যে করছি, করবো, পরে করবো, আজকে করবো না, পরে করবো, এই ব্যাপারটা আসতে পারে। এইটা কর্কট রাশির মানুষদের যদি হাঁটিয়ে দেয় এবং যদি ভাবে যে আমি এখনের কাজটা এখনই করবো, তাহলে কিন্তু এই মঙ্গল বৃহস্পতি একত্রে থেকে কর্কট রাশির মানুষদেরকে রাজযোগের ফল দিতে শুরু করবে এবং তখন থেকে কিন্তু কর্কট রাশির মানুষরা নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে। অটোমেটিক্যালি নিজের ইচ্ছা যখন পূরণ হবে তখন কিন্তু আমরা বলতে পারবো যে সমস্যা এবার তো পিছু ছাড়ছেই। তাহলে আশা করছি আপনি বুঝতে পারছেন আমার কথাটা। এই মুহূর্তে যে সময় চলছে, এই সময় কিন্তু আপনাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে যেতে হতে পারে। সেটা বিবাহিত জীবনের সমস্যা থেকে আসুক, সেটা আর্থিক কষ্ট থেকে আসুক, সেটা জবের ক্ষেত্রে প্রবলেমের থেকে আসুক, সেটা পড়াশোনার এডুকেশনাল প্রবলেম আসুক, এই সমস্ত দিকেই প্রবলেম আসতে পারে। তাই এই দিকে কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে এগোবার চেষ্টা করুন। পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হবে, নচেত কিন্তু সমস্যা বৃদ্ধি পেয়ে যাবে। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। আপনি আমার কথার সঙ্গে কি সহমত? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।